মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী ছিলেন বাংলাদেশের একজন প্রখ্যাত রাজনৈতিক নেতা, গণমানুষের অধিকার ও কৃষক আন্দোলনের অগ্রদূত। তাকে মজলুম জননেতা নামে ডাকা হয়। আজ মজলুম জননেতা ভাসানীর মৃত্যু বার্ষিকী, তাই ওনাকে নিয়ে কিছু আলোচনা। মাওলানা ভাসানী সংক্ষিপ্ত পরিচয়। পূর্ণ নাম আব্দুল হামিদ খান ভাসানী। উপাধি মজলুম জননেতা। জন্ম 12 ডিসেম্বর 1880, সিরাজগঞ্জ জেলার ধানগোড়া গ্রামে। মৃত্যু 17 নভেম্বর 1976, ঢাকায়। দাফন টাঙ্গাইলের সন্তোষে। জীবনের শুরু। তিনি দরিদ্র কৃষক পরিবারে জন্মগ্রহণ করেন। ছোটবেলায় বাবা মা জনকেই হারান। প্রাথমিক শিক্ষার পর ধর্মীয় শিক্ষা গ্রহণ করেন এবং ধীরে ধীরে রাজনৈতিক সচেতনতায় জড়িয়ে পড়েন। রাজনৈতিক ভূমিকা ও আন্দোলন। কৃষক আন্দোলনের নেতা। তিনি পূর্ব বাংলার কৃষক সমাজকে সংগঠিত করেন এবং জমিদারি প্রথা ও শোষণের বিরুদ্ধে আন্দোলন পরিচালনা করেন। আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাতা সভাপতি 1949। হোসেন শহীদ সোহরাওয়ার্দীর সঙ্গে কাজ করেন। 1954 সালের যুক্তফ্রন্ট নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। 1957 সালের কাগমারি সম্মেলন। এখানে তিনি পাকিস্তান সরকারের দমনপীড়নের বিরুদ্ধে কঠোর বক্তৃতা দেন। এখান থেকেই তার বিদ্রোহীর পরিচয় আরও স্পষ্ট হয়। এনডিপি ও এনএপি প্রতিষ্ঠা। আওয়ামী লীগ থেকে বের হয়ে তিনি ন্যাশনাল আওয়ামী পার্টি ন্যাপ গঠন করেন। তিনি ছিলেন সমাজতান্ত্রিক রাজনৈতিক ধারার অন্যতম প্রবক্তা। মুক্তিযুদ্ধের পক্ষে সুস্পষ্ট অবস্থান। তিনি পাকিস্তানের শোষণমূলক আচরণের বিরুদ্ধে বরাবরই কঠোর ছিলেন। 1971 সালে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে শক্ত অবস্থান নেন। ব্যক্তিত্ব ও অবদান। মজলুম জনগণের নেতা হিসেবে তার গ্রহণযোগ্যতা সর্বজনীন ছিল। সাদামাটা জীবনযাপন করতেন এবং নিজের স্বার্থের জন্য কখনো রাজনীতি করেননি। তিনি দক্ষিণ এশিয়ার বাম রাজনীতির একজন গুরুত্বপূর্ণ নেতা।